ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ইতিমধ্যেই আবগারি পুলিশের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছো তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু সাফল্যের প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছো। এখন তোমাদের আরও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। একই সঙ্গে এলোমেলোভাবে পড়াশোনা না করে একদম সিলেবাস ধরে ধরে সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। আর এই সিলেবাস অনুসরণ করে আমি পরপর আলোচনা করব। এই সফলতার সঙ্গে যে ব্যক্তি জড়িত বা যে তোমাদের পথ দেখাচ্ছে, মনে রাখবে সেও একাধিক চাকরির পরীক্ষায় সফল। যাই হোক, আমরা আমাদের আলোচ্য টপিক শুরু করছি। তার আগে আমরা একটু জেনে নেব যে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল এক্সামে ম্যাথের সিলেবাসটি কী ছিল সেটা আমরা প্রথম জেনে নিই, তারপরে আমরা পরপর আলোচনা করছি। দেখো, এখানে প্রথম ম্যাথের যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে নাম্বার সেন্স অ্যান্ড নিউমেরেশন। আমি এই আলোচ্য টপিকগুলির মধ্যে আজকে প্রথম যে আলোচ্য টপিকটি রয়েছে নাম্বার সেন্স অ্যান্ড নিউমেরেশন, এর মধ্যে নাম্বার সেন্স সম্পর্কে আলোচনা করছি। তারপর যে অধ্যায়গুলি রয়েছে আমি পরপর সব টপিকগুলো আলোচনা করব। তো একবার একটু দেখে নিই কী রয়েছে আলোচ্য টপিকের মধ্যে। দ্বিতীয় আলোচ্য টপিকের নাম মেজারমেন্ট, তৃতীয় ইকুয়েশন অ্যান্ড ফর্মুলাস, 4 কম্পাস অ্যান্ড স্ট্রেটসেস, 4th কনগ্রুয়েন্স অ্যান্ড সিমিলারিটি, 6 রয়েছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি, 7th রেশনাল নাম্বারস, 8 অ্যানালাইটিক জিওমেট্রি, 7 নেগেটিভ নাম্বারস, 10 এক্সপোনেন্ট অ্যান্ড রেডিক্যালস, 11 প্যাটার্ন রিলেশন অ্যান্ড ফাংশন, 12 স্লভ অ্যান্ড trigonometry, 7 United States, 14th data representation and analysis, 15th basic 2-dimensional geometry and proportion। এই টপিকগুলোর মধ্যে আমাদের আজকের আলোচ্য টপিক যেটা ছিল সেটি আমরা একবার একটু দেখে নিই। আলোচ্য টপিকটি ছিল নাম্বার সেন্স অ্যান্ড নিউমেরেশন। এই নাম্বার সেন্স অ্যান্ড নিউমেরেশনের এইটাকে জানতে গেলে আমাদের যে বিষয়গুলি জানা দরকার সেইটি আমি তোমাদের প্রথমে একটি ছকের মাধ্যমে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো ইংলিশে লেখা দেখে অনেকের বুঝতে সমস্যা হতে পারে, তবু আমি একবার একটু এটাকে বাংলায় বলে দেওয়ার চেষ্টা করছি, দেখে নাও। এগুলোর সঙ্গে তোমরা কিন্তু সবাই পরিচিত। তোমরা হয়তো 4, 5, 6-এ পড়েছ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, আর কোটির পরে হচ্ছে 10 কোটি বা 10 কোটি। এগুলোর সঙ্গে কিন্তু আমরা আগেই পরিচিত। তোমরা আজকে শুধু একটু নতুন কিছু জানবে। সে নতুনটা কি? নতুনটাতে জানবে হলো এই ওয়ান্স, টেন্স এবং 100, এই 3টি ডিজিটকে বলা হয় 1 পিরিয়ড। 1000 এবং 10,000কে বলা হয় 1000 পিরিয়ড। আর লাক্স ও 10 লাক্সকে বলা হয় লাক্স পিরিয়ড। আর ক্রোর অ্যান্ড 10 ক্রোর এটাকে বলা হয় ক্রোর পিরিয়ড। আমরা এগুলোকে জানব। তবে এখানে একটা কথা দেখো, উপরে আমি লিখে দিয়েছি, একটা তীর দিয়ে উপরে লিখেছি, দ্য প্লেস লাখ অ্যান্ড লাখ টুগেদার আর কল্ড দ্য লাখ পিরিয়ড, অ্যান্ড দ্য প্লেস 1000 অ্যান্ড 10,000 টুগেদার কল্ড 1000 পিরিয়ড। এবার আমরা দেখব আমাদের এই পোর্শন থেকে কোন ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে। তার আগে আমরা আর কিছু শব্দ এগুলো জানা তবু একটু জেনে নিই। 1 বিলিয়ন সমান সমান 1000 মিলিয়ন, 1 মিলিয়ন সমান সমান 10 lakhs, আর 100,000 সমান সমান 1 lakhs। এগুলোও কিন্তু আমাদের কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব। তবে এইগুলোর মধ্যে যেটা তোমাদের আগে বললাম ওটা মোস্ট ইম্পর্টেন্ট।
কী ধরনের অঙ্ক আসবে পরীক্ষাতে বা আসতে পারে, তার মধ্যে প্রথম অঙ্কটা দেখো আমি এখানে রেখেছি 1 নম্বরে 4,57,708। এইটাকে আমরা যদি সংখ্যা প্রকাশ করতে যাই তাহলে আমরা শিখেছিলাম আগে আমরা এই লাইনটাকে আগে লিখে নেব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার আমরা এই সংখ্যাগুলোকে বসিয়ে যাব। প্রথমেই রয়েছে আমার 4 লাখ, তাহলে 4 লাখ এখানে যেখানে লাখ কথাটি রয়েছে, এই লক্ষ আর নিযুত এই দুটো হচ্ছে লাখের ঘর, তাহলে আমাকে 4 এখানে লিখব। যদি এটা 14th বলতো তাহলে এই দুটো ঘর আমরা নিয়ে নিতাম, তাই 4 lakhs এখানে লিখেছি। তারপরে কথা আছে 57,000, তাহলে 1000 1 to 9 পর্যন্ত এই ঘরে লিখব, যেহেতু 57,000 তাই আমরা এই দুটো ঘর নিয়ে লিখব। অ্যান্ড আর কি রয়েছে 700, তাহলে আমরা এখানে যেটি আমাদের 100-এর ঘর আমরা শতকের ঘরে 7 লিখছি, আর অ্যান্ড 8, তাহলে দশকের ঘরে কিছু নেই, এককের ঘরে 8 লিখলাম। তাই আমাদের এখান থেকে কোন অ্যান্সারটির সঙ্গে আমরা একটু মিলিয়ে নিই, দেখে নিই 457,708। সো ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের অঙ্কটা দেখি কি আছে। 10 crore ইকুয়ালস টু, এবারে 10 crore ইকুয়ালস টু সেটা কি ইকুয়ালস 100, অর্থাৎ 10 কোটিতে কত শতক হয়। আমরা কি করে করব, আমি সেটা দেখো নিচে করে দিয়েছি, আবার লিখেছি পূর্বের ন্যায়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখেছি। এবার আমাকে লিখতে হবে 10 কোটি। আমরা উপরে দেখেছিলাম ইংরেজিতে লেখা 10 কোটিকে আমি এখান থেকে লিখেছি ঠিক একই রকমভাবে, কোটির নিচে শূন্য, আর যেহেতু 10 কোটি তাই এই কোটির যে আর একটি ঘর সেখানে বসেছে 1, তাই 10 কোটি লেখা হলো। এবার এটাকে 100-এ কনভার্ট করতে গেলে আমাকে কিন্তু 100 দিয়ে ডিভাইড করতে হবে। যেমন সাপোজ তোমাকে যদি বলা হতো এখানে 5000-কে তুমি 100-এ কনভার্ট করো, তাহলে তোমাকে 5000-কে 100 দিয়ে ভাগ করতে 50 হতো। ঠিক সেম ওয়েতে তোমাকে যদি এটাকে 1000 দিয়ে ভাগ করতে বলতো, তুমি এটাকে 1000 দিয়ে ভাগ করবে। যদি এটাকে লাখে কনভার্ট করতে বলতো তাহলে এটা লাখ দিয়ে ভাগ করবে। যেটাই কনভার্ট করতে বলবে এখানে আমরা সেটা বসিয়ে ভাগ করব, আমরা অ্যান্সার পাবো। তাহলে এটাকে যদি ভাগ করি 100 দিয়ে, দুটো শূন্য কেটে যাবে, কি থাকবে 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6, 6টা শূন্য এবং 1, এটাই অ্যান্সার। তাহলে আমাদের এই অপশনগুলোর মধ্যে কোনটার সঙ্গে মিল রয়েছে 1 2 3 4 5 6, সি। সো রাইট অ্যান্সার ইজ সি। নেক্সট আমরা দেখছি অঙ্ক নাম্বার 3 কি রয়েছে 2,740,149 ইকুয়ালস টু, অর্থাৎ এটাকে আমাকে সংখ্যায় নিতে হবে। আমাদের একটি এখান থেকে রয়েছে এই সূত্রটি, একটি সূত্র রয়েছে, এই সূত্রটি মুখস্থ করলে আমরা সমস্ত অঙ্ক করতে পারবো। এরপরে যে অঙ্কই হোক না কেন, কি রয়েছে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তবে এখানে আমাদের কিন্তু মনে রাখতে হবে এই লক্ষ এবং নিযুত এই দুটো মিলে টোটাল আমরা কিসের ঘর বলেছিলাম, লাক্সের ঘর। আর এই নিযুতের আর একটা নাম হচ্ছে, এইটা হচ্ছে মিলিয়ন। নিযুত মানে হচ্ছে মিলিয়ন। তাহলে আমাকে 2 মিলিয়ন, আমি মিলিয়নের নিচে 2 লিখলাম। 740,000, তাহলে 740,000 এই কথাটা টোটাল আমাকে বসবে কোথায়, 1000-এর ঘরে। এই যে এইটা হলো টোটাল 1000-এর ঘর, এটা হচ্ছে হাজারের ঘর, এই হাজারের ঘরে বসাতে হবে আমাকে 740,000 বসিয়েছি। তারপর 149, 100-এর ঘরে 49। এটা আমরা একবার একটু তাহলে দেখে নিই। এখানে আমাদের কোন অ্যান্সারটি হবে 2740149, 2740149, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত, ডি। সো অ্যান্সার ডি ইজ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখি তারপরে কি প্রশ্ন রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে দ্য ডিফারেন্স অফ দ্য প্লেস ভ্যালুজ অফ 2 5s
ইন 3512510, এই সংখ্যাটিতে আমাদের 5-এর প্লেস ভ্যালুটা কি? আমরা জানি প্রত্যেকটি সংখ্যার দুটো ভ্যালু থাকে, একটা প্লেস ভ্যালু, একটা ফেস ভ্যালু। আমি এইটা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। এখন আমরা তবু একবার একটু বলে নিই যে ওই সংখ্যাটির প্লেস ভ্যালু মানে স্থান কোন স্থানে রয়েছে সেই স্থানটিকে আমাকে এখানে বলতে হবে। তাহলে আমরা কি করে এখান থেকে দেখে নিই একটু, যে এই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে 5, এই 5-এর পরে কটা সংখ্যা রয়েছে সে কটা শূন্য দিয়ে দেবো আমরা। এখানে রয়েছে 5, তাই আমরা লিখলাম এখানে 5-এর পরে কটা সংখ্যা 1 2 3 4 5, তাই এখানে আমরা 5 0 বসিয়েছি 1 2 3 4 5। তাহলে 5-এর পরে 5টা 0 রয়েছে। আর কি আর একটা দেখো 5 রয়েছে শেষের দিকে, এই 5 লিখেছি এবং এরপরে দুটো সংখ্যা দুটো 0। কেন করলাম এটা? আমাকে তো ডিফারেন্স বের করতে বলেছে, তাই প্রথম 5-এর প্লেস ভ্যালু শেষ 5-এর প্লেস ভ্যালুর ডিফারেন্স অর্থাৎ বিয়োগ করলে কত হয় এটা। তোমরা বিয়োগটা পারবে নিজেরাই করতে, এটা আর আমি বলছি না। তাহলে আমরা দেখে নিই এর মধ্যে অ্যান্সার রয়েছে কিনা। 499500, কত হবে অ্যান্সার? বি। বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 5, প্লেস ভ্যালু অফ 0 ইন 2079781 ইজ, এই 0-র প্লেস ভ্যালুটা কত? আমরা দেখো এখানে প্লেস ভ্যালু বের করতে গিয়ে আমরা দেখলাম আগে কি করেছিলাম, যেটার বের করতে হবে সেই সংখ্যাটা থাকবে আর পরের সংখ্যাগুলোর নিচে 0 হবে। তাহলে আমরা 0টা রেখে দিলাম, 0-র পরে কয়টা সংখ্যা রয়েছে? 5টি, তাই 5টা 0। আর 5টাই 0 হোক, 10টাই হোক, 100টাই 0 হোক, 0-র সব কটার মানই হবে 0। সো রাইট অ্যান্সার সি, 0। নেক্সট আমরা দেখব এর পরের অঙ্কটি কী রয়েছে। 6, স্ট্যান্ডার্ড ফর্ম অফ 9, তারপরে কতগুলো 0 রয়েছে? 1 2 3 4 5 6 7। 8-এর পরে কতগুলো 0 রয়েছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 5 0 রয়েছে। তারপর 7-এর পরে 4 0, 6-এর পরে 4 0, 5 0 4। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে এই সংখ্যাগুলোকে আমি যদি যোগ করি, যোগ করে যে সংখ্যাটি পাবো সেটিই হবে এর স্ট্যান্ডার্ড ফর্ম। তাই এখানে আমি দেখিয়েছি, যোগ করেছি লাইনটা। তোমরা কিন্তু এটা করবে না, প্রশ্নের মধ্যেই এইটাকে এইভাবে দাগিয়ে নেবে, আলাদাভাবে করার একদম দরকার নেই, তোমাকে তো সময় বাঁচাতে হবে। তাই এখানেই দাগ দিয়ে যোগটা যদি আমরা করি তাহলে কত পাবো? যোগ করলে হবে 90876054। কোন অ্যান্সারটি হবে এখানে? 90। অ্যান্সার কোনটা হচ্ছে? বি। রাইট অ্যান্সার হবে বি, 9087604054। নেক্সট অঙ্ক, প্লেস ভ্যালু অফ digit increase by dash times as it moves place by place from right to left। এখানে বলা হয়েছে যদি আমি একটা ঘর থেকে আরেকটা ঘরে এগিয়ে যাই তাহলে প্লেস ভ্যালু কত গুণ করে বাড়ে। যেমন আমি যদি একক থেকে দশক, দশক থেকে দেখবে এখান থেকে এখানে যে সংখ্যাটা, এখানে যদি আমি এটা দেখিয়েছি যে এটা যদি 10 হয় তাহলে দেখো শতকের ঘরে এটা কত গুণ আছে? 10 গুণ। এইভাবে এটার থেকে যদি 1000, 1000টি হবে এর থেকে আবার 10 গুণ, 1000টা হবে অযুত থেকে আবার 10 গুণ, অর্থাৎ 10 গুণ গুণ করে করে এইটা বাড়তে থাকে প্লেস ভ্যালুটা। তাই অ্যান্সার হবে 7-এর অ্যান্সার হবে 10, অর্থাৎ বি রাইট অ্যান্সার। Next 8, a 7-digit number start with dash, place in the international system। আমি তোমাদেরকে একদম সিলেবাসটা দেখানোর পরে ওখানে একটা ছক দিয়েছিলাম, সেই ছকে আমি ওখানে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের দুটো সিস্টেমে এই ভ্যালুটা বের হয়।
একটা হলো ইন্ডিয়ান সিস্টেম আর একটা হলো ইন্টারন্যাশনাল সিস্টেম। আমরা ইন্ডিয়ান সিস্টেমে দেখেছি যে এইভাবে মানগুলো থাকে, এই ডিভিশনটাতে ওয়ান্স, এইটা 1 পিরিয়ড, এটা 1000 পিরিয়ড, এইটা মিলিয়ন পিরিয়ড, এটা ক্রোর পিরিয়ড, এইভাবে আমাদের মানগুলো আমরা থাকে। কিন্তু আমরা যদি ইন্টারন্যাশনাল সিস্টেমে যাই তাহলে মিলিয়ন এবং 1000 এই দুটোকে মিলে একসঙ্গে বলা হয় 1000 পিরিয়ড। এই দুটোকে একসঙ্গে মিলে বলা হয় 1000 পিরিয়ড। টোটালটা বলা হয়েছে যে এইভাবে যদি আমরা এই ইন্টারন্যাশনাল সিস্টেমে যদি সাজাই তাহলে একটা 7 ডিজিট নাম্বারের যেটা স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে যেটা দিয়ে, এটা কোন পিরিয়ডের মধ্যে পড়বে। এইটা এখানে আমরা দেখছি এইটার এই 1000 পিরিয়ডের এইটা আমরা দেখলাম এখানে এইটা মিলিয়নের মধ্যে রয়েছে। তাহলে এইটা শুরু হচ্ছে কোথায় দিয়ে, আমরা দেখো 7টা আছে এখানে, 1 2 3 4 5 6 7। এই 1টা কার নিচে আছে? নিযুত। আর আমি একটু আগে বলেছিলাম নিযুত মানে হচ্ছে মিলিয়ন, এর ঠিক আগে বোঝাতে গিয়ে একটা অঙ্কে বলেছিলাম নিযুত মানে হচ্ছে মিলিয়ন। তাহলে স্টার্ট এই 7, একটা 7 ডিজিট নাম্বার সেটা যেখানে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে নিযুত দিয়ে স্টার্ট হচ্ছে। তাই আমরা বলবো এক্ষেত্রে যে একটা 7 ডিজিটের নাম্বার সেটা স্টার্ট হবে মিলিয়ন প্লেসে। সো এ ইজ রাইট অ্যান্সার, মিলিয়ন্স। নেক্সট 9 number, the greatest 7 digit number using the digit 1 2 3 5 7 9। এখানে আরেকটা 9 হবে, 9। তাহলে কি বললাম এখানে 1 2 3 5 7 9 9 হবে। ইজ মানে এই সংখ্যাগুলো দিয়ে আমি যে বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারি সেটা কোনটা হতে পারে। আমরা জানি বৃহত্তম সংখ্যা তৈরি করতে হলে ওই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে যেটি বড় আমরা সেটাকে আগে লিখব, তারপরে দেখব এইটাকে লেখার পরে যে সংখ্যাগুলো থাকলো তারপরে কোনটি বড়, তারপরে আবার যখন ঠিক ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব ঠিক একই রকমভাবে ক্ষুদ্রতম থেকে শুরু করব। তবে মনে রাখতে হবে যদি 0 থাকে তাহলে কিন্তু 1-এর আগে 0 লিখব না, 1-এর পরে 0 লিখব। এভাবে আস্তে আস্তে ছোট থেকে বড় হিসাবে এগিয়ে যাব। ক্ষুদ্রতম তাহলে আমাদের তৈরি হবে ক্ষুদ্রতম সংখ্যা। আর যদি আমি বড় থেকে ছোট করে সাজাই তাহলে কি তৈরি হবে? বৃহত্তম সংখ্যা। আমাদের এখানে চেয়েছে যে 7 ডিজিটের বৃহত্তম সংখ্যাটি কি হবে। এখানে 6টা রয়েছে আর একটা 9 হবে বলে দিয়েছি। তাহলে আমরা সাজিয়েছি এখানে 2টো 9 আগে, তারপরে 7 5 3 2 1। এটাই হবে 7 ডিজিটের বৃহত্তম সংখ্যা। কোন অ্যান্সারটির সঙ্গে মিল আছে এটির? 9975321, 9975321 এ। কারেক্ট অ্যান্সার এ। আমাদের আজকে লাস্ট ম্যাথ, দ্য প্লেস ভ্যালু অফ 3 ইন 1 2 3 4 5 5 7 8। এখানে প্লেস ভ্যালু বের করতে হবে। কার প্লেস ভ্যালু? 3-র প্লেস ভ্যালু। তাহলে 3 খুঁজি কোথায়? এখানে আছে। তাহলে প্লেস ভ্যালুর সময় আমরা 3টা লিখব, আর বাদ বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো 0 বসিয়ে দেবো। এই যে আমি এখানে লিখেছি যে আমার সংখ্যাগুলো এখানে লিখে দিয়েছি 1 2 3 4 5 6 7 8। 3-র প্লেস ভ্যালু 3 সংখ্যাটি লেখা হলো, আর বাদ বাকি সংখ্যাগুলোর নিচে 0 বসানো হলো। তাহলে এর প্লেস ভ্যালু হলো 3-এর পরে 5টি শূন্য, অর্থাৎ 3 0, তারপর 0 0 0। আমরা এইভাবে তোমাদেরকে সমস্ত ম্যাথ, তারপর ইংলিশ এবং অন্যান্য যেটা রয়েছে জিকে জিআই সমস্ত টপিকগুলি আলোচনা করব। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী চ্যানেলটি পেতে তোমাদের সুবিধা হবে, সেটা তোমরা সবাই জানো। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা সফল হবে। তোমাদের সফলতাই আমার সফলতা। থ্যাংক ইউ।